ওকে, তো যারা হচ্ছে ভেক্টর ক্লাসটা আগে বোঝেনি তাদের জন্য জাস্ট এই পরের ভিডিওটা। কথা হচ্ছে ভেক্টর জিনিসটা আসলে বুঝতে গেলে আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। দিক তো এখানে কথা হচ্ছে যে এই মানুষ দুইটার যে আমি তফাৎটা দেখাইছি এইটা আসলে কিসের জন্য দেখাইছি এখন বলি। মান জিনিসটা কি, মান জিনিস আর হচ্ছে দিক জিনিসটা কি। জিনিসটা কেমন যে বলা হয়েছে যে সাফিনের বাড়ি 10 মিটার দক্ষিণে। ওকে, তার মানে কি বোঝা গেল? এইটা সাফিন সাফিন এক জায়গায় আছে, মানে সাফিন এখন এক জায়গায় আছে। সাফিনের বাড়ি মনে করো তুমি যেখানে আছো সেখান থেকে 10 কিলোমিটার দক্ষিণে, মানে 10 কিলোমিটার দক্ষিণে মানে এই জায়গায়, মানে 10 কিলোমিটার দক্ষিণে। তার মানে তুমি নিজে হলো প্রসঙ্গ কাঠামো, তার হচ্ছে 10 মিটার দক্ষিণ দিকে হচ্ছে সাফিনের বাড়ি। এটা মানে কি বুঝাইলো যে সাফিনের বাড়িটা হচ্ছে তোমার বাড়ি থেকে 10 মিটার দূরে, শুধু না দক্ষিণ দিকে 10 মিটার দূরে। তার মানে আমি এই জায়গায় জিনিসটা ঘুরাই বলছি কি, যে এই মুরব্বি লোকটার থেকে এই যে মানে গেঞ্জি পরা লোকটার বাড়ি হচ্ছে প্রথমে হচ্ছে 10 কিলোমিটার পূর্ব দিকে যেতে হবে, সেখান থেকে আবার এই পূর্ব দিক থেকে আবার 2 মিটার দক্ষিণ দিকে উত্তর দিকে যেতে হবে। এটাই বোঝানো হয়েছে। এইটা হচ্ছে গেল হচ্ছে ভেক্টর রাশি। আর যদি স্কেলার রাশি হইতো, মানে স্কেলার রাশি, তার মানে এখানে কি, এখানে মান বলছে হচ্ছে 10 মিটার আর দিকটা বলছে হচ্ছে দক্ষিণ, মানে দক্ষিণ দিক, দক্ষিণ। আর এটা গেল হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর। এখন যদি বলা হয় সাফিনের বাড়ি উলিপুর। ওকে, সাফিনের বাড়ি উলিপুর। এখন সাফিন এই জায়গায় আছে, এখান থেকে এখন উলিপুর যে কোন দিকে সেটা কেউ জানে না। কাহিনিটা কি, উলিপুর এই দিক দিয়ে ঘুরে যায় না এরকম করে পেঁচায় যায়, কোন দিক দিয়ে যায় যাক, উলিপুর গেলেই হইল। এখানে ডাইরেক্ট বলা হয় নাই যে সাফিনের বাড়ি যাইতে গেলে তোমাকে ডাইরেক্ট দক্ষিণ দিক দিয়েই যাইতে হবে, মানে একদম এখান থেকে ডাইরেক্ট এই জায়গায় যাইতে হবে, সরাসরি যাইতে হবে, এভাবে বলে নেই। তো এইটাই হচ্ছে মানে এটা হচ্ছে জাস্ট বলা হয়েছে যে মান বলে দেওয়া হয়েছে যে সাফিনের বাড়ি 10 মিটার। মানে এখন জিনিসটা সাফিনের বাড়ি উলিপুর, এখন আমি সৈয়দপুর হয়ে ঘুরে যাই না রংপুর হয়ে ঘুরে যাই না ইন্ডিয়া থেকে ঘুরে ঘাড়ে এখানে আসি, সেটা কিছু বলা হয়নি। সেমভাবে জিনিসটা হচ্ছে এইরকম যে ভেক্টর রাশির ক্ষেত্রে একটা মান দেওয়া থাকবে আর একটা দিক দেওয়া থাকবে। যেমন আমরা যে সবসময় পড়ছিলাম না যে স্মরণ আর হচ্ছে কি বলি, স্মরণ আর হচ্ছে দূরত্ব দুইটা জিনিস এক নাও। কারণটা কি, স্মরণ আর হচ্ছে যেটা হচ্ছে কি বলি, দূরত্ব, দূরত্ব জিনিস দুইটা এক না। এখন আমি এখানে উদাহরণটা এখানেই আসতেছে। দূরত্ব জিনিসটা কি, যে সাফিনের বাড়ি হচ্ছে 10 মিটার দূরে, এখান থেকে 10 মিটার দূরে, মিটার দূরে। হ্যাঁ, এটা এখন কোথায় থেকে দূরে হোক হোক ওইগুলো কিচ্ছু বলা হয়নি। এখন সৈয়দপুর থেকে 10 মিটার দূরে না, কুড়িগ্রাম থেকে না, লন্ডন থেকে 10 কিলোমিটার দূরে, এরকম কিছু বলা হয়নি। কিন্তু যখন হচ্ছে স্মরণের ক্ষেত্রে হবে তখন হচ্ছে সাফিনের বাড়ি উত্তর দিকে, ঠিক উত্তর দিকে 10 কিলোমিটার দূরে। মানে জিনিসটা কেমন, এখন একটা আপনাদেরকে শর্টকাট বোঝাই। মনে করেন এখানে একটা লোকের বাড়ি, এখানে একটা লোকের বাড়ি। তো রাস্তাটা কেমন, রাস্তাটা এইভাবে ঘুরায় পেঁচায় পেঁচায় যাইতে হয়। হ্যাঁ, এখন যদি এইটাকে যদি আমরা ভেক্টর রাশি হিসেবে কল্পনা করি, যে ভেক্টর রাশিটা এখানে যখন হিসেব হবে, মানে স্মরণ হচ্ছে এই যে ডাইরেক্ট যে দূরত্বটা, এইটাই হিসেব করা লাগবে, মানে একদম ডাইরেক্ট এই লোকটার থেকে মনে করেন এটা উত্তর দিকে 10 কিলোমিটার দূরে আছে সাপোজ। কিন্তু এটা যদি আমরা যখন দূরত্ব হিসেব করি তাহলে এই জিনিসটা ঘুরায় পেঁচায় মনে করেন আমাদের 15 কিলোমিটার যাইতে হবে। তাইলে মানে এই লোকটার বাড়ি থেকে এই লোকটার বাড়ি 15 কিলোমিটার দূরে। এটা কোন দিক দিয়ে কীভাবে দেওয়া হইলো এটা কোনো ফ্যাক্ট না। তো এইটাই এখানে বলা হয়েছে যে এখানে এই লোকটা এখানে গেছে, তারপর এখানে গেছে। তো এখান থেকেই কথা হচ্ছে মান ও দিক। তো ভেক্টর রাশি যদি হয় তাহলে এই দুইটাই থাকবে, মানও থাকবে দিকও থাকবে, যে অমুক দিকে অমুক, অমুক দূরত্বে, বা বাড়ি খালি অমুক দিকে, দূরত্বটা বলা হয়নি। দেখুন এই দুইটার যেটা একটা থাকবে, এই দুইটার মধ্যে একটা থাকলে হবে হচ্ছে স্কেলার রাশি, আর যদি দুইটার মধ্যে দুইটাই দেওয়া থাকে তখন হবে ভেক্টর রাশি। এটাই হচ্ছে ভেক্টর রাশি আর হচ্ছে
কি বলি স্কেলার রাশির তফাৎ। তো এইটাই হচ্ছে এই মানুষটার আসলে মেইন কাহিনী। তো আপনাদেরকে আমি একটা টাস্ক দেবো, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এই ছবিগুলো হচ্ছে তুলে জানেন তো গুগল ড্রাইভে আপলোড করে দেবো। তো এখান থেকে আপনার দুইটা জিনিস নোট করবে, কিছু জিনিস নোট করে নেবেন, নোট করে আমাকে দেখাইতে হবে মাস্ট। এই যে একটা হচ্ছে রাশি কাকে বলে, প্রসঙ্গ বিন্দু কাকে বলে, একটা দুই গেল। তারপরে হচ্ছে রাশি কয় প্রকার, রাশির কাকে বলে, আর এই উদাহরণগুলা কত প্রকার রাশি আছে, দিক রাশি অদিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি অদিক রাশি, স্কেলার বা ভেক্টর, এই দুইটার মধ্যে আপনাদেরকে উদাহরণ সহ এদের সংজ্ঞাটাকে একদম মুখস্থ করে একটা নোট করতে হবে। তারপরে হচ্ছে ভেক্টর রাশির যে ধর্ম কয়টা আছে এই কয়টা মুখস্থ একদম একটা নোট করতে হবে, আর এই চিহ্নটা মুখস্থ রাখতে হবে। জাস্ট এইটুকুই কাজ থাকবে। আর হচ্ছে এই জিনিসগুলো জাস্ট দেখে নেবেন, এই যে এইটা দেখে নিয়ে আমাকে হচ্ছে রেজাল্ট জানাবেন, আমি এদের মধ্যে আপনাদেরকে আবার ধরবো।